অধিকাংশ মানুষ কোরআন হাদিসের কিছুই জানে না, অথচ তারা নামে মুসলমান। আবার অন্য ধর্মের বেলাও তাই, অনেকে আছে যে ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানে না, কিন্তু তারা ধর্মের মহাপণ্ডিত। সমস্যাটা এখানে। কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন, তাহলে দেখবেন যে আসলে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথা বলে, মানবতার কথা বলে। তো আল্লাহ সূরা ইউসুফটা তো একটা ঘটনা, একটা কাহিনী, একটা কিস্সা, একটা গল্প, একটা উপমা, একটা উদাহরণ, যাই বলেন। তো এটা যখন শেষ হয়ে গেল, যখন ইউসুফ নবীর যে কাহিনী বা কিচ্ছা বা গল্প যেটা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আল্লাহ বলতেছে, একদম সর্বশেষ আয়াতে বলতেছে যে ওদের কাহিনীতে, অর্থাৎ এই যে ইয়াকুব নবী এবং তার যে পুত্রদের যে কাহিনী, সেই কাহিনীর কথা বলা হয়েছে যে ওদের কাহিনীতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে? ওই যে ইউসুফকে হত্যা করার জন্য তারা নিয়ে গেল, তারা বাবা বলছিল যে না, তোমাদের সাথে আমি ওদের পাঠাবো না, তোমাদেরকে আমার সন্দেহ হয়। তারপর বলছে না বাবা, তুমি চিন্তা করো না, ও আমাদের সাথে গেলে খেলতে পারবে, খেলাধুলা করবে, হ্যাঁ, এই ঘরে বসে থাকবে। তো এভাবে তার পিতাকে অনেক কৌশলে বুঝিয়ে তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। তারপরে সেখান থেকে ওই যে একদল লোক তাকে নিয়ে বিক্রি করলো মিশরের এরা বাদশাহ আজিজ মিসরির কাছে। এই তারপর আস্তে আস্তে সে সেখানকার রাজা হলো। এই এমন ঘটনা কিন্তু এখনও ঘটে, এখনও ঘটে। এমন ঘটনা এখানে ঘটে কি বলতে কি, মনে করেন যে আমার চোখের সামনে একটা ঘটনা বলি, অনেক ঘটনা আছে। আনোয়ার নামে একটা লোক, উনি এক বাড়িতে চাকর থাকতেন, কাজ করতেন। করতে 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 পরে ওই বাড়িওয়ালার মেয়েকে বিবাহ করেন। পরে বাড়িওয়ালা তাকে আলাদাভাবে জমি দিয়ে দেয়, সেখানে সে বাড়ি করে, সে এখন সেখানে আছে। এরকম বহু ঘটনা ঘটে আর কি মানুষের জীবনে। এর একটা ঘটনা কোরআনে চলে আসছে, এই আর কি। ওদের কাহিনীতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে, খুবই সিরিয়াস বিষয়, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক। সমর্থক পূর্ব গ্রন্থ বলতে এখানে তাওরাত, জব্বর, ইনজিল, বাইবেলে এই কাহিনীগুলো আছে আর কি। ইউনুস নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, মুসা নবীর কাহিনী আছে, নূহ নবীর কাহিনী আছে, এরকম থেকে। এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ, পথ নির্দেশ এবং রহমত স্বরূপ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। এই যে কিচ্ছা বা এই যে কাহিনী বা এই যে গল্প, এখান থেকে জ্ঞানের জন্য শিক্ষণীয় আছে যে ইউসুফ নবীকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল, অর্থাৎ কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল যে সে সেখানে মরে পড়ে থাকুক। কিন্তু আল্লাহর কি অশেষ কুদরত, সেই কুয়ার থেকে বণিকেরা তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে যায় এবং তাকে বিক্রি করে, এবং সেখান থেকে সে মিশরের এক রাজা আজিজ মিসরির কাছে সে চলে যায়। তো এটা বড় কথা না, এটাই বড় কথা না। সবচেয়ে বড় কথাটা যে সে যে এত বড় পদে সমাসীন হলো, তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে ছিল সৎ এবং সে ছিল ন্যায় নীতি আদর্শবান। ওই যে আস্তে আস্তে ওই আজিজ মিসরির বাড়িতে সে আস্তে আস্তে বড় হয়। তারপরে আজিজের স্ত্রী তাকে কুমন্ত্রণা দেয় এবং তার সাথে মন্দ কাজ বা খারাপ কাজ করতে প্ররোচিত করে, কিন্তু সে অন্যায় কাজ করে না। পরে সেটা যাচাই বাছাই হয়, প্রমাণিত হয়। যখন সে প্রমাণিত হলো যে না, সে সৎ, চরিত্রবান, আদর্শবান, নীতিবান, তখন আজিজ মিসরি তারপর খুশি হয়ে যায় এবং তাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে নিয়োগ দেওয়া হয়। বোঝা গেছে? এইভাবে আর কি। তো আমরা যদি সৎ কাজ করি, এখনও দেখবেন যে সৎভাবে থাকলে, সৎ কাজ করলে আল্লাহ কোনো না কোনোভাবে তাকে রহমত দান করেন। এটা হচ্ছে শিক্ষা, এটা আর কি। এই জন্য আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন যে আমি একটা বিষয়কে বোঝানোর জন্য মানুষকে এভাবে সেভাবে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করছি।
আরেকটা জায়গা আছে সবাবে নজুল এবং আমসালুল কোরআন, যার বাংলা অর্থ হচ্ছে উপমা উদাহরণ। এই কোরআন শরীফে 25 জন যে নবীর কাহিনী, যে দেখো হে মানুষেরা, আমি লুতের জাতকে ধ্বংস করে দিয়েছি, সামুদের জাতকে ধ্বংস করে দিয়েছি, হ্যাঁ, তারপরে ফেরাউনের জাতকে ধ্বংস করে দিয়েছি, যারা অন্যায় করছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আর যারা সৎভাবে ছিল তাদেরকে আমি রক্ষা করেছি এবং তাদেরকে আমি পুরস্কৃত করেছি। এখনও তাই ঘটছে। এখানে জ্ঞানীজনের শিক্ষণীয় রয়েছে। তো আমি অনুরোধ করব, চলেন আমরা সৎভাবে জীবনযাপন করি, হ্যাঁ, যা কিছু সুন্দর সেটা চর্চা করি, হ্যাঁ, মানুষের ক্ষতি আমরা করব না, মানুষের ক্ষতি করলে সেই ক্ষতি নিজের উপর এসে বর্তাবে। ধন্যবাদ সবাইকে।